সংসদ অধিবেশনে আমরা যুক্ত ছিলাম এতক্ষণ। এদিকে সারা দেশে চলছে হামের জরুরি টিকাদান কর্মসূচি। এখনো পর্যন্ত 96% শিশুকে টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার থেকে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা 18 জেলা 30 উপজেলায় এই টিকা দেওয়া হচ্ছে। 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুরা পাচ্ছে এই ভ্যাকসিন। এদিকে গত 20 দিনে হাম এবং এর উপসর্গ নিয়ে 98 শিশু মারা গেছে। এর মধ্যে রাজশাহীতে 33 জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সারা দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 7,610 জনে। তাদের মধ্যে 1,099 জনের হাম শনাক্ত হয়েছে। হামের রোগীদের চিকিৎসার জন্য সারা দেশে হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে এবং যেখানে প্রয়োজন সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু মারা গেছে। এ পর্যন্ত সেখানে হামে 7 শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছে 80 জন শিশু। সেখানকার আরো পরিস্থিতি জানতে যুক্ত হব সহকর্মী বাবুল হোসেনের সাথে। বাবুল, নিশ্চয় শুনতে পাচ্ছেন, সেখানকার পরিস্থিতি আজকে কেমন দেখছেন? হামের প্রাদুর্ভাব নিয়ে চিকিৎসক এবং অভিভাবকরা কি বলছেন? চৈতি, অভিভাবকদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আমরা লক্ষ্য করছি। যারা হাসপাতালে হামের চিকিৎসা নিতে এসেছেন, আপনি জানেন যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 68 বেডের একটি আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে, যেখানে আজ নতুন করে 28 জন ভর্তি সহ এই মুহূর্তে 80 জন শিশু চিকিৎসা নিচ্ছে। সুতরাং যেখানে 68টি বিছানা রয়েছে, সেখানে 80 জন রোগী থাকার কারণে এই যে প্রতি মুহূর্তে যে বাড়তি রোগের চাপ, সেটি আসলে সামাল দিতে কর্তব্যরত চিকিৎসক এবং নার্স যারা রয়েছেন, স্বাস্থ্যকর্মী, তারা অনেকটা হিমশিম খাচ্ছেন। এবং রোগীদের ক্ষেত্রে যেটি হচ্ছে যে বেশিরভাগই আসলে নবজাতক এবং শিশু, এবং তারা বিছানা না পেয়ে যেমন মেঝেতে চিকিৎসা নিচ্ছে, এবং অনেকে আমরা দেখতে পাচ্ছি যে একই বিছানায় ভাগাভাগি করে চিকিৎসা নিচ্ছে। তো এটি নিয়ে আসলে এক ধরনের রোগীদের মধ্যে নানান উদ্বিগ্নতা আমরা লক্ষ্য করছি। যদি চিকিৎসকরা বলছেন এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তাদের কাছে পর্যাপ্ত হামের টিকা মজুদ রয়েছে। স্বাস্থ্য বিভাগ ময়মনসিংহ জেলার সিভিল সার্জন জানিয়েছেন যে তাদের হাতে এই মুহূর্তে 1 লক্ষের বেশি ডোজ রয়েছে। যদিও প্রতিদিন গত রোববার থেকে শুরু হওয়া যে হামের বিশেষ ক্যাম্পেইন, যেটি টিকাদান শুরু হয়েছে, সেটিতে তাদের 1 লক্ষর বেশি মজুদ ছিল এবং 1,62,000 শিশুকে তারা টার্গেট করেছিলেন। লক্ষ্যমাত্রা ধরে তারা টিকা দেওয়া শুরু করেছেন। এবং প্রতিদিন আমরা যেটি স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে যেটি জেনেছি যে 10,000-এর বেশি শিশুকে টার্গেট করে সেটি তারা এই টিকাদান চালিয়ে যাচ্ছেন। এবং প্রতিদিনই প্রায় সমান সংখ্যক শিশুকে ময়মনসিংহ সদর, ফুলপুর এবং ত্রিশাল 3টি উপজেলা এই টিকাদানের যে কার্যক্রম, বিশেষ ক্যাম্পেইন, সেটি চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সংক্রমণের হার বাড়ায়, প্রাদুর্ভাবের ভাড়ায় কিন্তু শিশুদের মধ্যে একটি যারা অভিভাবক রয়েছেন তাদের মধ্যে এক ধরনের আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের তাদের মধ্যে ব্যাপক সাড়া, অর্থাৎ যেখানে এই টিকাদান চলছে সেখানে তারা ভিড় জমিয়েছেন এবং তারা টিকা নেওয়ার চেষ্টা করছেন। আমরা একটু কথা বলতে চাই যে এখানে একজন দেখছি যে শিশুকে নিয়ে এসেছেন, একটু বলবেন যে আপনার শিশু কি সমস্যা হয়েছে এবং কেন এসেছেন? আমার এই শিশু বাচ্চারা অসুস্থ না, তো বড় বাচ্চা জ্বর, এই জন্য হাসপাতালে আসছি। যে আমরা একজন শিশু অভিভাবকের সঙ্গে একটু কথা বলতে চাই যে শিশুটিকে নিয়ে এসেছেন, তার কি সমস্যা এবং কোথেকে এসেছে? আমি তারাকান্দা কামারে থেকে এসেছি। আমার বাচ্চার জ্বর বেশ কিছুদিন ধরে, প্রায় 10 থেকে 12 দিন ধরে জ্বর, মানে থেমে থেমে জ্বর, একদিন উঠে একদিন থামে। তাই ভর্তি করে রক্ত পরীক্ষাটা করে দেখি কি সমস্যা। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে এখানে অনেকে যারা শিশু নিয়ে এসেছেন, অনেকের জ্বর এবং হামের যে উপসর্গ সেটি রয়েছে, সেটির জন্য আসলে এই হাসপাতালে তারা ভিড় জমিয়েছেন। তারা আসলে পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে, যেটি স্বাস্থ্য বিভাগে যেটি জানিয়ে। জি বাবুল, আপনাকে ধন্যবাদ। আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। হামের উপসর্গের বিষয়ে আরো খোঁজ খবর আমরা জানবো।